So today's topic is peripheral blood smear of AML, very frequently given in the exam. First, what is acute myeloid leukemia theory তে তোরা পড়বি, তার সাথে জানতে হবে মাইলয়েড সিরিজ আর লিম্ফয়েড সিরিজ কিভাবে ডিফারেন্সিয়েট করবি, আর অ্যাকিউট এন্ড ক্রনিক কি করে বুঝবি পরীক্ষার সময়, হাউ উইল ইউ ডিটারমাইন। ইন্ট্রোডাকশন হচ্ছে heterogeneous group of malignancies characterized by proliferation of abnormal myeloid blasts. Blasts মানে immature cells. Myeloid lineage cells, immature myeloid lineage cells যদি প্রচুর সংখ্যায় বাড়ে, that is acute myeloid leukemia. More common in older adults. এইটা হচ্ছে ফার্স্ট ক্লু। ক্লুগুলো লিখে রাখ, পরীক্ষায় তোকে যখন হিস্ট্রি দেবে, টেবিলে দেবে তো স্লাইড, তার পাশে ক্লুজ থাকবে, ওই ক্লুজ থেকে তোকে বুঝতে হবে যে এই দিকে যাচ্ছে। তো AML এর ফার্স্ট ক্লু হচ্ছে এজ। older adults 60 65 এরম রেঞ্জের একটা হিস্ট্রি থাকবে। more common in males clinical presentation history তে দেবে, দেখ presents with fatigue infection risk তো বলবে না, ওখানে বলবে the patient is suffering from frequent bouts of frequent infections, বারবার পেশেন্টটার ইনফেকশন হচ্ছে, extreme fatigue, bleeding symptoms. তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম? এজ, ওল্ডার এজ, মেল, আর হিস্ট্রি অফ রিপিটেড ইনফেকশনস, ফ্যাটিগ অ্যান্ড ব্লিডিং সিমটমস। আচ্ছা কি কি পাবি এবার ফার্স্ট তুই হিস্ট্রি দেখলি, হিস্ট্রি থেকে ইউ ডিটারমাইন দ্যাট ইট মে বি লাইক দিস। এজ যে দিলাম তাহলে আমাদের হয় এটা AML অথবা CLL এর দিকে চান্স বেড়ে গেল। এবার আমি যে স্লাইড দেখছি, স্লাইডে কি কি পাবো? ব্লাস্ট সেলস, increased myeloid blasts in the peripheral smear, typically comprising more than 20% of leukocytes. এখান থেকে একটা MCQ আসবে যে কোন কোন জেনেটিক কজে, তিনটে কজ আছে সেটা পড়তে হবে, সেখানে 20% না হলেও আমরা AML বলতে পারি, পটেনশিয়াল MCQ। আচ্ছা, আর এখানে হচ্ছে ইউজুয়ালি 20% এর বেশি। তুই এক স্লাইড ফেলবি, যে কটা WBC পাচ্ছিস তার মধ্যে more than 20% will be blast cells and myeloid blast cells. Lymphoid blast cells, myeloid blast cells দেখে মোটামুটি বুঝতে পারবি ভেতরে নিউক্লিয়াসের শেপ সাইজ অনেকটা রাউন্ডিশ হয়, আর মাইলয়েড একটু ডিফারেন্ট হয়। ছবি যত দেখবি তত ইউ উইল গেট হ্যাবিচুয়েটেড। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টার, যেহেতু ইউ আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তোমাদের সিম্পল স্লাইড দেওয়া হবে, অর্ডারস থাকবেই, মে নট অলওয়েজ বি প্রেজেন্ট ইন কেস অফ পোস্ট গ্রাজুয়েট স্লাইডস, বাট আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে স্লাইড দেওয়া হবে ইউজুয়ালি তাতে অর্ডারস থাকবে। হোয়াট ইজ অর্ডারস বলতে পারবে কেউ? ছবি পরে দেখাচ্ছি। এনি আইডিয়া হোয়াট ইজ অর্ডারস? কোথায় পাওয়া যায় একবার, সেলে কোথায় পাবো? টু টাইপের ইনক্লুশন হয়, নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক। এটা কোথায় হয়? সাইটোপ্লাজমিক ইনক্লুশন। তাহলে সাইটোপ্লাজমে পাবো ফার্স্টলি। সেকেন্ড হচ্ছে তোকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ অর্ডারস? ইট ইজ আ ক্লাসিক্যাল সাইন অফ acute myeloid leukemia. It is accumulation of myeloperoxidase. এখানে চারটে নাম দিয়ে দেবে, সেখান থেকে MCQ হতে পারে, ভাইভাতে তো অবশ্যই জিজ্ঞাসা করবে। তো অরাস দেখতে পেরি জিনিসটা কি? মায়েলোপ্যারক্সিডেজ। তাহলে অরাস ইওসিনোফিলিক সাইটোপ্লাজমিক ইনক্লুশন, ক্যারেক্টারিস্টিক অফ myeloid differentiation indicating aggressive disease. এছাড়া কি পাবো? হিস্ট্রিতে CBC যেটা দেবে, অবভিয়াসলি তাতে ইউজুয়ালি প্যানসাইটোপেনিয়া পাবো। প্যানসাইটোপেনিয়া মানে প্যানসাইটোপেনিয়াও পেতে পারি বা বাইসাইটোপেনিয়াও পেতে পারি। তাহলে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড নিউট্রোপেনিয়া ডিউ টু লিউকেমিক সেলস রিপ্রেসিং নর্মাল হিমাটোপোয়েসিস। এই থ্রম্বোসাইটোপেনিয়া আছে বলেই ওই যে ব্লিডিং হিস্ট্রিটা বললাম, এইরকম দেখতে হয়। এই দেখ, বাইলোবড নিউক্লিয়াস অর্ডারস। এখানে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বুঝতে পারছিস কি অর্ডারস গুলো? পরে আরো ভালো ছবি দেখাবো। এটা অ্যাকচুয়ালি জুম করার জন্য এরকম বোঝা যাচ্ছে না। অর্ডারস দেখতে হবে এরকম পিঙ্কিশ রেডিশ পিঙ্ক রডের মতো, ঠিক আছে? সাইটোপ্লাজমে পাবে। অলওয়েজ লুক ফর দ্য তোকে যেই স্লাইডটা দিল, স্লাইডটা মাইক্রোস্কোপে ফেললি, তোকে যেই দেখছিস যে বা এরকম বড় কিরকম খারাপ সেল আছে, এত বড় নিউক্লিয়াস, অ্যাবনর্মাল শেপ, দেন লুক ফর দ্য সাইটোপ্লাজম, সেখানে অর্ডারস আছে কিনা, দেন corroborate it with the history given. বোন ম্যারো পিকচার এরকম হয়, বোন ম্যারো তো আমরা দেবো না, তাও এটা জেনে রাখার জন্য এইরকম দেখতে হয়।
তোমাদের দেওয়া হবে পেরিফেরাল ব্লাড স্মিয়ার। দিস ইজ বোন ম্যারো পিকচার। বোন ম্যারো পিকচার। মরফোলজিক্যাল ভেরিয়েন্স, শুধু ইম্পর্টেন্ট ভেরিয়েন্স, ইউ ডোন্ট নিড ডিটেইল ক্লাসিফিকেশন ফর ভাইভা এটলিস্ট, মানে অ্যাটলিস্ট ইন প্র্যাকটিক্যাল। তবে এই নামগুলো মনে রাখতে হবে: অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া, অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া, অ্যান্ড ক্রনিক মায়েলোমোনোসাইটিক লিউকেমিয়া, CMML, ক্রনিক মায়েলোমোনোসাইটিক লিউকেমিয়া। এছাড়া মনোব্লাস্টিক মোনোসাইটিক ভেরিয়েন্স হয়। কি বলছে? অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়াতে ক্যারেক্টারাইজড বাই প্রোমায়োলোসাইটস। গুগলে দেখবি, গুগলে বা তোদের কাছে যদি কোনো ভালো ছবির বই থাকে তাহলে ম্যাচুরেশন স্টেপসের ছবিগুলো দেখতে হবে। প্রোমায়োলোসাইট, মায়োলোসাইট, মেটামায়োলোসাইট কিরকম দেখতে হয়, খুব ডিটেলে না, জাস্ট দেখলে মোটামুটি যেন চিনতে পারে সেইটুকু নলেজ থাকতে হবে। প্রোমায়োলোসাইট কিরকম দেখতে হবে একবার দেখে নিবি। With heavy cytoplasmic granulation and bundles of OR rods. Bundles of OR rods. What is the importance? কেন এরকম এতগুলো নাম করা হয়েছে? কারণ এক একটার ট্রিটমেন্ট এক এক রকম হয়। APL management has unique treatment protocols. Unique treatment protocols emphasizing all trans retinoic acid, ATRA, ATRA. এটা তোরা বলা ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে পড়েছিস, ATRA পড়েছিস? এটা ট্রিটমেন্টে লাগে। যাই হোক, দিস ইজ নট পার্ট অফ প্যাথোলজি এনিওয়ে। মনোব্লাস্টিক মোনোসাইটিক ভেরিয়েন্স পাওয়া যায়। আর CMML shows leukocytosis with myeloid and monocytic features. Myeloid and monocytic features. এই সেকেন্ড পার্টটাতে দেখ একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, গাম হাইপারট্রফি। গাম হাইপারট্রফি ভেরি ফ্রিকুয়েন্টলি ইউ উইল ফাইন্ড ইন দ্য চেম্বার অর ইন দ্য OPD। পেশেন্ট বলছে আমার মাড়ি ফুলে যাচ্ছে এবং ব্লিডিং হচ্ছে। তো সেখানে একটা কজ যেমন আমরা ইউজুয়ালি ডেন্টাল কজ পাই যে প্লাকস থেকে হয়, সেরকম একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন অফ গাম ব্লিডিং, রিকারেন্ট গাম ব্লিডিং ইজ AML, লিউকেমিয়া। এই যে দুটো নাম বললাম, অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া আর ক্রনিক মায়েলোমোনোসাইটিক লিউকেমিয়া, কিরকম দেখতে হয় দেখ। কালারটা এরকম কেন আসছে কে জানে। এনিওয়ে, এই হচ্ছে পয়েন্টস। হেভি সাইটোপ্লাজমিক গ্র্যানুলেশনস, সাইটোপ্লাজমিক গ্র্যানুলেশনস এইগুলো কিন্তু খাতায় লিখতে হবে। তুই কি কি পেলি? OR rods লিখবি, মাইলয়েড ব্লাস্ট সেলস লিখবি মোর দ্যান 20%, আর তার সাইটোপ্লাজমটা কিরকম সেটাকে ডেসক্রাইব করবি। এই যে হেভি সাইটোপ্লাজম, এই পয়েন্টস গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডে যে আমি ডেসক্রাইব করেছি, দিস ইজ হোয়াট উই উইল এক্সপেক্ট ফ্রম ইউ ইন দ্য প্র্যাকটিক্যাল কপি। হেভি সাইটোপ্লাজমিক গ্র্যানুলেশনস স্টেনিং রেড পার্পল, মাল্টিপল OR rods, এইখানে দেখ ভালো বোঝা আছে, এই দেখ রড, মাল্টিপল OR rods resembles bundle of sticks, bundles of sticks, bundle of sticks এর মতো দেখতে লাগে। রাউন্ড অর ওভাল, ফ্রিকোয়েন্টলি এক্সেন্ট্রিক নিউক্লিয়াই, দেখ সব নিউক্লিয়াই গুলো এক্সেন্ট্রিক, একটা দিকে সরে গেছে। অকেশনাল ক্লেফটস, এই যে নিউক্লিয়ার ক্লেফটস, নিউক্লিয়ার ক্লেফটিং হচ্ছে, নিউক্লিয়ার ক্লেফট অর ইন্ডেন্টেশনস। মডারেটলি কনডেন্সড ক্রোমাটিন অ্যান্ড ইনডিস্টিংক্ট নিউক্লিয়ার, ভেরি গুড ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনটা আছে, দ্যাট ইজ এ পারফেক্ট ডেসক্রিপশন। এটা লিখলে একদম ফুল মার্কস। খুব ভালো পয়েন্টস গুলো ডিসক্রাইব করা আছে, ঠিক আছে। কিভাবে হচ্ছে দেখ, এইটাই বলছিলাম তোদের দেখতে ভেরিয়াস স্টেজেস, এখানে পুরোটা নেই, অল্প করে আছে। এটা নর্মাল ম্যাচুরেশনে কি হচ্ছে, একটা মাইলয়েড স্টেম সেল মানে প্রিকারসার সেল, প্রিকারসার সেল থেকে প্রোমায়োলোসাইট হচ্ছে, তারপর ভেরিয়াস স্টেজে গিয়ে নিউট্রোফিল হচ্ছে। সেইখানে যদি এখানে কোথাও ব্লকেজ হয়ে যাচ্ছে, সেইখানে তৈরি হচ্ছে ফ্যাগট সেল অ্যান্ড বাইলোব সেল। ফ্যাগট সেল আর বাইলোব, ফ্যাগট সেল ওয়ার্ডটা শুনতে চাইবে এক্সামিনার, ফ্যাগট সেল, ফ্যাগট সেল লিখে রাখ পয়েন্টটা, জাস্ট নামটা লিখে রাখ। CMML, এখানে কি পাবো? CMML in peripheral blood with both myeloproliferative and myelodysplastic features. Anemia and thrombocytopenia also present. কি আছে এখানে? dysplastic neutrophils, small size, hypogranular cytoplasm. এখানে কিন্তু hypogranular, এটা একটা আনইউজুয়াল ভেরিয়েন্ট, এটা হয়তো পরীক্ষায় দেবে না কিন্তু বলার জন্য লাগবে। ওখানে কি বলেছিলাম? হেভিলি গ্র্যানুলার সাইটোপ্লাজম, এখানে হচ্ছে হাইপোগ্র্যানুলার। এখানে নিউট্রোফিল ইজ ক্লোজার টু নর্মাল। অ্যাবনর্মাল মোনোসাইটস, এখানে কিন্তু মোনোসাইটস পাওয়া যাবে। এবার বল, পরীক্ষার সময় যেটা খুব ফ্রিকোয়েন্টলি গুলিয়ে যায়, ফার্স্ট হচ্ছে লিম্ফয়েড মাইলয়েড ডিফারেন্সিয়েশন।
চিনতে শিখে গেলি যে লিম্ফয়েড গুলো একটু রাউন্ড রাউন্ড হয়, নিউক্লিয়াস গুলো অনেক গোল গোল হয়। মাইলয়েড দেখলে ইউজুয়ালি সেটা তোদের যেরকম স্লাইড দেওয়া হবে তাতে বুঝতে অসুবিধা হবে না। বাট হাউ উইল ইউ নো এটা ক্রনিক না অ্যাকিউট? ক্রনিকে কি ডিফারেন্স হতে পারে, বেসিক কি ডিফারেন্স হবে অ্যাকিউটের সাথে? এটা আমি টেক্সট বুক বলছি না, আমি পরীক্ষার সময় হিন্ট, কি হিন্ট থেকে ধরতে পারবে সেটা আমি বলতে চাইছি। দ্য ক্রনিক মানে হোয়াট ইজ ক্রনিক? স্টেজেস গুলো হচ্ছে, ম্যাচুরেশন গুলো হচ্ছে কিন্তু ইনকমপ্লিট ম্যাচুরেশন। তাহলে প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট যে ভেরিয়াস স্টেজেস, in the slide you will get various stages. তুই প্রোমাইলোসাইট পাবি, মাইলোসাইট পাবি, মেটামাইলোসাইট পাবি, অনেক রকম পাবি, লাইক আ বিগ ফ্যামিলি, কাকা মামা মাসি মামা, মানে অনেকে একসাথে আছে, সেই রকম স্লাইডে পাবি the various stages of maturation. In CML you will find myeloid cells in various stages of maturation. First point. Second হচ্ছে WBC count will be much more high than AML. Thirdly হচ্ছে very important splenomegaly. AML এ যে splenomegaly হয় না তা নয়, বাট CML এ splenomegaly is much more common. তো পরীক্ষায় যদি একটা হিন্ট থাকে যে splenomegaly আছে এবং তুই স্লাইড ফেলে দেখছিস যে বাবাই তো প্রোমাইলোসাইট আছে, মেটামাইলোসাইট আছে, মাইলোসাইট আছে, দেন ইটস CML. আর তুই যদি দেখছিস যে না ফেললাম বাজে সেল আছে বা সবগুলো একই রকম দেখতে, বোঝাতে পারছি? সেম কাইন্ডস অফ সেলস, মানে জুড়ুয়া ভাই আছে তারা দুজন বসে আছে, একই রকম দেখতে, ঠিক আছে? আর ওটা হচ্ছে মাল্টিপল ফ্যামিলি মেম্বার্স একসাথে রয়েছে। ভেরি ইজি। এটা কিন্তু আমি বইয়ের কথা বলছি না, এটা পরীক্ষার সময় হাউ উইল ইউ ওয়ার্ক অন ইউর মাইন্ড, যাতে একবারে ডায়াগনোসিস। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ডায়াগনোসিসটা করতে পারা, ঠিক আছে? যখনই তুই স্লাইড ফেলে দেখছিস যে অনেক রকম মাইলয়েড, তাহলে CML। যখন দেখছিস একরকম মাইলয়েড অনেক বেশি, তাহলে সেটা মোর চান্স AML। CML এর টাইপ জিজ্ঞাসা করবে dysplastic and proliferative. This is only for viva. Dysplastic and proliferative. কি পয়েন্টস আছে? সাইটোপেনিয়া, আর এখানে হচ্ছে কনস্টিটিউশনাল ফিচার্স, এখানে হচ্ছে ফ্যাটিগ, ইনফেকশন, ব্লিডিং অর ব্রুজিং, আর এখানে হচ্ছে ওয়েট লস, ফিভার, নাইট সোয়েটস। আর হেপাটোস্প্লিনোমেগালি হলে তার ফলে কি হবে? আর্লি স্যাটাইটি অ্যান্ড অ্যাবনর্মাল এরকম দেখতে হচ্ছে। So what are the challenges in the diagnosis? Why are we doing the peripheral blood smear? First was a differential diagnosis, distinguishing AML from other leukemias and reactive conditions can be complex. Reactive conditions, যখন অন্যান্য লিউকেমিয়া আস্তে আস্তে পড়াবো দেখবি অনেক সময় রিঅ্যাক্টিভ অনেক কন্ডিশনের সাথে কিন্তু গুলিয়ে ফেলতে পারে, বিশেষ করে লিম্ফোসাইটিক যদি এটা তো মাইলয়েড সেলস কিন্তু অন্য গ্রুপ থেকে যদি হয় তাহলে কিন্তু ভীষণ মিমিক করতে পারে। ওভারল্যাপ উইথ MDS, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম পড়া হয়েছে তোদের? মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এনি আইডিয়া? অল্প অল্প পড়েছিস না? আই এম নট গোইং টু আস্ক কোয়েশ্চেন, আমি বলছি পড়েছিস কিনা। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম জিনিসটা একটু জেনে নিবি, তাহলে বুঝতে পারবি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স। মানে অনেকগুলো ফিচার্স ওভারল্যাপ করে, অনেক সময় দেখতে একই রকম লাগছে, কাছাকাছি লাগছে, বাট দ্য ট্রিটমেন্ট ইজ র্যাডিক্যালি ডিফারেন্ট। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য পেরিফেরাল ব্লাড স্মিয়ার। Myelodysplastic syndromes can share peripheral blood features with AML. Importance of the context, clinical history and additional lab tests are essential. Additional lab tests মানে flow cytometry and other genetic tests. Clinical relevance, prognostic factors. The presence of certain mutations can provide significant prognostic information. মানে কোন পার্টিকুলার যদি মিউটেশন পাওয়া যায় T15, 17 এরকম টাইপের বিভিন্ন ধরনের মিউটেশনস হয়, কিছু মিউটেশনস হচ্ছে গুড প্রগনোসিস, কিছু মিউটেশন হচ্ছে ব্যাড প্রগনোসিস। ট্রিটমেন্ট ইমপ্লিকেশন যেটা একটু আগেই বলছিলাম যে কারেক্ট ডায়াগনোসিস ইনেবলস টাইমলি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। যেমন একটা টাইপ বললাম যে শুধুমাত্র ATR এ ভেরি ইম্পর্টেন্ট, অন্যগুলোতে কিন্তু ATR এ লাগছে না ট্রিটমেন্টে। মনিটরিং ডিজিজ প্রোগ্রেশন, রেগুলার ব্লাড স্মিয়ার্স আর এসেনশিয়াল ফর মনিটরিং ট্রিটমেন্ট রেসপন্স। ট্রিটমেন্ট রেসপন্স হলে কি হবে? তাহলে নাম্বার অফ ব্লাড সেলস কমতে থাকবে, নাম্বার অফ অ্যাবনর্মাল সেলস কমতে থাকবে, সাইটোপেনিয়াটা ক্রমশ ইমপ্রুভ করতে শুরু করবে। তো when you are under treatment regularly you have to repeat the peripheral blood smear and the CBC to determine whether the treatment is properly responding.
if the treatment is working. যদি না হয়, then you have to go for plan B. Conclusion on the smear analysis of the AML. তাহলে conclusion কি হলো? Significance of the smear analysis হচ্ছে mastery of the peripheral blood smear interpretation in AML is crucial for early recognition and intervention. Early recognition is very important because AML এর prognosis is very very poor and very rapid. ঠিক সময় ট্রিটমেন্ট না করলে it is usually very fatal and খুব তাড়াতাড়ি পেশেন্ট খারাপ হয়ে যায়। Ultimately improving patient outcomes যদি তাড়াতাড়ি বার করতে পারে। Future directions. Ongoing research into the morphology and genetics of AML may yield new diagnostic and therapeutic avenues, enhancing the fields or whatever. Call to action. Advanced medical students are encouraged to gain experience in hematopathology to refine the skills in diagnostic and treating hematologic malignancies. So, আজকে আমরা কি শিখলাম? আমাকে পরীক্ষায় AML এর স্লাইড দেওয়া হবে। কোনো না কোনো লিউকেমিয়া পরীক্ষার সময় লিউকেমিয়া কিন্তু ঘেটে ঘ হয়ে যায়। AML এর ঘাড়ে CML, ALL এর ঘাড়ে CLL ঘুরে পুরো এমন লিখিস যে আমি সব ভুলে যাই। হ্যাঁ, সেইটা যেন না হয়। তাহলে কি মনে রাখতে হবে? ফার্স্ট, I have to look for the clues in the question given. Clue will always be given in the question. যেটা লেখা থাকবে টেবিলের সামনে সেখানেই তোকে ক্লু দেওয়া থাকবে। যেমন CLL পরে পড়াবো, CLL এ দেখবি ইউজুয়ালি দেওয়া থাকবে, কি দেওয়া থাকে? CLL এর কমন ফিচার, এনি আইডিয়া? ক্লিনিক্যাল ফিচার, জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি। জেনারেলাইজড, যেই এই ওয়ার্ডটা দেখবি কোয়েশ্চেনে দেওয়া আছে, তো ইট ইজ পয়েন্টিং টুয়ার্ডস মোস্ট পসিবলি CLL। মানে স্লাইড দেখার আগেই কিন্তু ইউ আর অনেকটা ডায়াগনোসিস করে ফেলছিস, তারপর তোকে স্লাইডে সেটা কনফার্ম করতে হবে। তো ইউ হ্যাভ টু নো দ্য পয়েন্টার্স। তো ফার্স্ট হচ্ছে এক্ষেত্রে AML এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে এজ, যেটা বললাম, আর একবার রিপিট করছি, এজ, ওল্ডার এজ ইউজুয়ালি, সেক্স মোর কমন ইন মেল, ফিচার্স এর মধ্যে কি থাকবে? ফ্যাটিক থাকবে, আর কি থাকবে? আর কি কি ফিচার্স বললাম? ভেরি গুড। আর হেপাটোস্প্লিনোমেগালি বা স্প্লিনোমেগালি মোর কমন ইন ক্রনিক। ঠিক আছে, তুই স্লাইডে ফেললি, দেখলি একটা মোনোটাইপ একই টাইপের সেল, খুব খারাপ, প্যারাবেকা, নিউক্লিয়ার ইনক্লুশনস আছে, আর নিউক্লিয়ার ইনডেন্টেশনস আছে, সাইটোপ্লাজমিক ইনক্লুশনস আছে, পিঙ্ক রড। ওই রড ইউজুয়ালি আমি দিই, আমি জানেন অন্যদের ক্ষেত্রে আমি এমন ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চারা দেখলেই চিনতে পেরে যায়, একটু জানা থাকলে। তো whenever you find that history and see the orders, you will write AML. এবার তারপর কোয়েশ্চেন আমি করব ওখান থেকে, অ্যাকিউট প্রোমায়োসাইটিক লিউকেমিয়া, ক্রনিক মায়োলোমায়োসাইটিক লিউকেমিয়া, ফিচার্স কিভাবে ডিফারেন্সিয়েট করবে একটা লিউকেমিয়া থেকে আরেকটা লিউকেমিয়া, আর কি কি ইম্পর্টেন্ট ফ্লো সাইটোমেট্রিতে মার্কার করতে হয়, মার্কারের জাস্ট নামগুলো, পোস্ট গ্রাজুয়েশনে অনেক ডিটেলসে, আন্ডার গ্রাজুয়েটে মার্কারের নামগুলো জানতে হবে, আর কোন কোন মিউটেশন গুড প্রগনোসিস, কোন কোন মিউটেশন ব্যাড প্রগনোসিস, এগুলো হোমওয়ার্ক রইল। ঠিক আছে।